নম্বর কাটা হয়। আচ্ছা, বাংলায় কিভাবে নম্বর কাটা? দেখো, বাংলার সেটা বিষয়ে তো আমি আলাদাভাবে আলোচনা করব। বাংলা সাবজেক্টে আমরা সবসময় কি করি, যেটা আমাদের সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট সেটা একটু বলি। কারণ এটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উভয়েরই কাজে লাগবে। বাংলা সাবজেক্টে যেকোনো একটা প্রশ্ন করলে আমরা সেই গল্পের উত্তর সহ, মানে সে গল্প শুরু থেকে শেষ পর্যন্ত লিখি। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট। আমরা লিখে আসলাম ১ পৃষ্ঠা, নম্বরের বেলায় ০ পাওয়া যায়। কারণ হচ্ছে বাংলাকে আমরা গল্প মনে করি। কিন্তু অ্যাকচুয়ালি বাংলা গল্প নয়। বাংলাও কিন্তু একটা সায়েন্টিফিক সাবজেক্ট। কারণ কি বললাম? আমাকে বুঝতে হবে প্রশ্নটা। গল্প বা গদ্য বা যে অংশেরই প্রশ্ন হোক না কেন, আমাকে মূলত কি জায়গাটা চেয়েছে এবং সেই জায়গাটার সঠিক উত্তর যদি আমি লিখতে পারি নিউটনের সূত্রের মতো, তাহলে কিন্তু আমার ফুল মার্কস আসবে। সেখান থেকে কিন্তু কাটার জায়গা নেই। কিন্তু আমাকে প্রশ্নটা বুঝতে হবে। কোন জায়গা থেকে প্রশ্নটা আমার এসছে সেটা আমাকে বুঝতে হবে। তারপর বুঝে কিন্তু আমাকে উত্তরটা করতে হবে। ফালতু আগডুম-বাগডুম, উড়াধুম সাজে লিখে এলাম আর আমি প্রচুর নম্বর পাবো, সেটা ভাবলে কিন্তু হবে না। সঠিক প্রশ্নকে বোঝো। উত্তর লেখার থেকে কিন্তু প্রশ্ন বোঝাটা টাফ। এটা আমরা ছাত্রছাত্রীরা অনেকেই বুঝি না। তো সবসময় চেষ্টা করবে ভালো প্রশ্নটা বুঝে নেওয়া। তুমি যদি ভালোভাবে প্রশ্নটা বুঝে নিতে পারো, তাহলে দেখবে ভালোভাবে উত্তরটাও তুমি করতে পারছো। আর যে প্রশ্নটা চেয়েছে, যে জায়গা থেকে চেয়েছে, যে অংশটুকু প্রশ্ন চেয়েছে, তোমরা উত্তরের সেই অংশটুকু লেখার চেষ্টা করো। তাহলেই দেখবে কিন্তু নম্বরটা তোমরা ভালো পাবে। এইটুকুই শুধু মাথায় রেখো। আর ভুলভাল লিখবে না, উল্টোপাল্টা গেজাবে না। যেটা পড়েছো, যেটা জানো বা যেটা পাঠ্য বইয়ে আছে তার পরিপ্রেক্ষিতে উত্তরটা